আসসালামু আলাইকুম। উৎসাহ ডিজিটাল জোনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো কিভাবে চিকেন পপকর্ন তৈরি করতে হয়। আর তা তৈরি করতে যা যা প্রয়োজন ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চলুন শুরু করা যাক। আমি ১.৫ কেজি ওজনের একটি ব্রয়লার মুরগিকে ঠিক এভাবে কেটে নিয়েছি এবং কাটার পর এটাকে ধুয়ে অনেকক্ষণ আমি পানি ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম। এবার পানি ঝরিয়ে নিয়ে আমি কিছুক্ষণ এটাকে আ মেখে লবণ দিয়ে মেখে এর মধ্যে আমি একে, একে কালো গোলমরিচের গুঁড়ো, থেতলানো রসুন, হাতে থেতলানো রসুন, রসুনটা দেব স্মেলের জন্য এবং এর মধ্যে আমি দিব হচ্ছে ৩ টেবিল চামচ সয়া সস। রসুন, ৩ টেবিল চামচ সয়া সস এগুলো দেওয়া হচ্ছে শুধুমাত্র মুরগির যে একটা গন্ধ সেটা আ যাতে না হয় তার জন্য এবং তার মধ্যে আমি আস্তে, আস্তে ১ টেবিল চামচ হলুদের গুঁড়ো, আ ১/২ টেবিল চামচের মতো ১ টেবিল চামচের মতোই আমি আ মরিচের গুঁড়ো এবং কিছু পরিমাণের হালকা চিনি দিয়ে দিব এবং তার মধ্যে যেহেতু আমি এটা চিজ দিয়ে করব এজন্য আমি চিজ দিলাম। চিজ দিয়ে এটা ভালো করে তার মধ্যে আমি আদা রসুন বাটা, এর মধ্যে অবশ্যই জিরা বাটা মিক্স আছে। তো এটা আমি সম্পূর্ণ আপনারা দিয়ে দিবেন। এটা স্বাদের জন্য। তার মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো ১ টেবিল চামচ লবণ। ভালো করে মেখে নিতে হবে যাতে করে প্রত্যেকটি মাংসের মধ্যে মসলাটা ছড়িয়ে যায়। এভাবে মাংসগুলো ভালো করে মেখে ২ ঘন্টার জন্য আমাদেরকে ঢেকে রেখে দিতে হবে যাতে করে মাংসগুলোর মধ্যে মসলাগুলো ভালো করে প্রবেশ করে। এবার আমি আ যেহেতু চিকেনগুলাকে ঢেকে রাখলাম, যেহেতু চিকেনগুলাকে আমি কোটিং করব, তার মধ্যে ১ কাপ ময়দার মধ্যে আমি অল্প কিছু পরিমাণের ১ চামচ পরিমাণের লবণ দিয়ে মিশিয়ে নিলাম। এবার তার মধ্যে যেহেতু আমার কোটিংটা হবে থিন কোটিং, নট থিক, এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে কালো গোলমরিচের গুঁড়ো, আ ১ টেবিল চামচের মতো কালো গোলমরিচের গুঁড়ো। তার মধ্যে আমি দিয়ে দিলাম ১/২ টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়ো। এটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিব। আমি চুলায় অলরেডি তেল ফুটতে দিয়েছি এবং তা ফুটতে শুরু করেছে। আম তো আমি ভালো করে দেখেন ২ ঘন্টা মাখানোর পরে মাংসের কালারটা কি সুন্দর হয়েছে। আ মাংসের কালারটা এভাবে আসবে যদি আপনি ২ ঘন্টা মাখিয়ে রাখেন। ২ ঘন্টা মেখে না রাখলে অবশ্যই কালার পাবেন না আপনারা। এটা আমি একটু ভালো করে মেখে নিলাম। এবার আমি ওই মিক্স করা ময়দার মধ্যে হালকা করে কোটিং করে আমি আ ফুটানো তেলের মধ্যে ছেড়ে দেব আস্তে, আস্তে। হুম। যেহেতু আ থিন কোটিং করা হয়েছে, থিক না। এভাবে আমি আ দেখতেই পাচ্ছেন কিভাবে করতে হবে কোটিংটা। এভাবে করে আস্তে, আস্তে আমি ফোটানো তেলের মধ্যে ছেড়ে দেব। তো আ আমি আস্তে, আস্তে সবগুলোই ছেড়ে দিচ্ছি। ছেড়ে দেওয়ার পরে আমি কিছুক্ষণ পরে আবার নেড়ে দিতে হবে। আর দেখেন মাংসটা যখন হয়ে আসবে তখন কালারটা হবে ঠিক এরকম। একটু কিছুক্ষণ পরে নেড়ে-চেড়ে দিতে হবে। তো আ আমাদের হয়ে যাওয়ার সময় আমাদের এরকম লাল বর্ণের আকার ধারণ করবে। তো হয়ে গেল আমাদের চিকেন পপকর্ন উইথ চিজ। তো এরকম আরো মজার, মজার রেসিপি পেতে বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন নতুন, নতুন সব আপডেট পেতে। আসসালামু আলাইকুম।